আমার মায়ের শরীরটা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছে না। তিনি বিছানায় শুয়ে রয়েছেন আর আমি তার পাশে বসে আছি। একসময় যে মা সারাদিন ব্যস্ত থাকতেন সংসারের কাজে, এখন তার শরীর এতটাই দুর্বল যে সামান্য নড়াচড়াতেও কষ্ট হয়। আমার মনে পড়ে ছোটবেলায় যখন আমি অসুস্থ হতাম, মা সারা রাত জেগে আমার কপালে জলপট্টি দিতেন। জ্বর হলে মাথায় হাত বুলিয়ে দিতেন। তার সেই স্পর্শে যেন সব কষ্ট নিমেষে দূর হয়ে যেত। আজ তিনি অসুস্থ, কিন্তু তার কষ্ট দূর করার মতো সেই জাদু আমার জানা নেই। আমি তার পাশে বসে কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি। আমার ভেতরে এক অসহায়তা কাজ করে। এই পৃথিবীতে মায়ের থেকে বড় আশ্রয় আর নেই, কিন্তু আজ আমার আশ্রয়ই যেন বড় অসহায়। হঠাৎ মা আমাকে ডাকলেন, খোকা, তুই বাইরে গিয়ে ঘুরে আয়। এভাবে বসে থাকলে তোর মন খারাপ হবে। আমি মায়ের কথায় অবাক হলাম। নিজের অসুস্থতার মধ্যেও তিনি আমার কথা ভাবছেন। আমি বললাম, মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মা মৃদু হাসলেন। সেই হাসিতেই আমি খুঁজে পেলাম আমার সবটুকু শক্তি। মায়ের জন্য আমি রান্না করলাম, যত্ন করে তাকে খাইয়ে দিলাম। ডাক্তার যেমন বলেছেন নিয়ম মেনে ওষুধ খলালাম। রাত হলে মায়ের হাতটা ধরে বসে থাকি। সেই স্পর্শে যেন মা ভরসা পান। কয়েকদিন পর মা একটু সুস্থ হলেন। তিনি আবার হাসতে শুরু করলেন, হালকাভাবে চলাফেরাও করতে লাগলেন। আমি মায়ের সুস্থ হওয়া দেখে মনে মনে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই। মায়ের অসুস্থতা আমাকে জীবনের এক কঠিন শিক্ষা দিয়েছে। এই পৃথিবীতে এমন কিছু সম্পর্ক আছে যা আমরা সহজে বুঝতে পারি না। তাদের গুরুত্ব আমরা তখনই উপলব্ধি করি যখন তারা আমাদের থেকে দূরে চলে যায় বা অসুস্থ হয়। আমার কাছে মায়ের সুস্থতাটাই এখন সবচেয়ে বড় পাওয়া। তার হাসি মুখ দেখলে আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। মা শুধু একজন ব্যক্তি নন, তিনি আমার পৃথিবী, আমার বেঁচে থাকার কারণ। তার অসুস্থতা আমাকে বুঝিয়ে দিয়েছে এই পৃথিবীতে কোনো কিছুকেই হালকাভাবে নেওয়া উচিত নয়।